রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে, রাসূলের 4 মেয়ে ছিল। কয়জন? 4 জন মেয়ে ছিল। 1 নম্বর জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। রাসূলের জীবদ্দশায় 3 মেয়ে ইন্তেকাল করেছিলেন। জীবদ্দশায় রাসূল ইন্তেকালের পর 6 মাস পর ফাতেমা ইন্তেকাল করলেন। যখন ফাতেমা ইন্তেকাল করছিলেন তখন আমরা সবাই এটা জানি, হযরত আলী ছিলেন সবচেয়ে গরিব একজন মানুষ, অত্যন্ত হতদরিদ্র মানুষ ছিলেন হযরত আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দেওয়ার সময় সম্পদ দেখেন নাই, বাড়িঘর দেখেন নাই, জৌলুস দেখেন নাই, আসবাবপত্র দেখেন নাই, কিচ্ছু দেখেন না। দেখেছেন কি? দিনদারি। দিনদার কিনা এটা দেখে সমস্ত সম্পদকে উপেক্ষা করলেন, বংশমর্যাদা উপেক্ষা করলেন, আসবাবপত্র উপেক্ষা করলেন, ধন যেন উপেক্ষা করলেন। একটি ছেলে দেখেছেন দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ছেলে দিয়েছেন। আমাদের উচিত ভাই, যদি সবগুলো দেখতে চান, আপনি দেখেন সম্পদ অসুবিধা নাই, সৌন্দর্য অসুবিধা নাই, বংশের কৌলীন্য অসুবিধা নাই, দিনদারি অসুবিধা নাই, তবে রাসূল বলছেন ফাসফার বিদাতিদ দ্বীন, সাবধান, দিনদারিকে 1 নম্বর প্রাধান্য দিবে। কারণ দিনদারি থাকলে তার সম্পদ কোনো হুমকি নয়, সৌন্দর্য হুমকি নয়, বংশের কৌলীন্য হুমকি নয়। আর যদি দিনদারি না থাকে আর সম্পদ আলা মেয়ে হয়, তোমাকে বুড়াঙ্গুলি দেখায় 100 চলে যাবে। যদি দিনদারি না থাকে, সৌন্দর্য থাকে, তারা তোমাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে যাবে। দেখো আগে দিনদার, দেখো আগে দিনদার। যদি কোনো মহিলা দিনদার হয় তাহলে দিনের চাপে এই সমস্ত কাজ তার দ্বারা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য প্রস্তাবের মধ্যে হযরত আলীর প্রস্তাবকে রিসিভ করেছিলেন, অ্যাকসেপ্ট করেছিলেন, কারণ সে সবচেয়ে বেশি দিনদার ছিল, কিন্তু গরিব ছিলেন। যখন রাসূলের ইন্তেকালের 6 মাস পর আমাদের বোন ফাতেমা, অনেকে মা ফাতেমা বলি, এই তথ্যটা ভুল, ঠিক না। ফাতেমা আমাদের মা হতে পারেন না, কারণ ফাতেমার মাই আমাদের মা। আল্লাহ পাক বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক কোরআন কারীমের সূরা আহজাবের 21 পারার শেষের দিকে আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর স্ত্রীগণ, হে দুনিয়ার মুমিন, তোমাদের মা। রাসূলের স্ত্রীগণ আমাদের কি ভাই? একটু কথা বলেন, কি মা? রাসূলের স্ত্রী যদি আমাদের মা হন, এজন্য আমরা বলি আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, আম্মা জান হাফসা, তারা আমাদের মা। ডাকের শুধু মা না, আক্ষরিক অর্থে মা। অর্থাৎ আমার মায়ের সঙ্গে যে আচরণ জায়েজ না, ওই মায়ের সঙ্গে সে আচরণ জায়েজ না। আমার মাকে যেমন কিয়ামত পর্যন্ত বিয়ে করা হারাম, রাসূলের স্ত্রীদেরকেও কিয়ামত পর্যন্ত কোনো মুমিন দ্বারা বিয়ে করা হারাম ছিল, কারণ আল্লাহ পাক আমাদের মা বানাই দিয়েছেন। তো রাসূলের স্ত্রী যদি আমাদের মা হয়, যেমন খাদিজাতুল কুবরা আমাদের মা, তা আমাদের মা হলো খাদিজা, খাদিজার মেয়ে আমাদেরকে হয় বোন হবে, মা ফাতেমা না। এরই একটি ভুল। মা খাদিজা, মা আয়েশা, কিন্তু ফাতেমা হলো আমাদের বোন তুল্য। যাই হোক, ফাতেমা হঠাৎ অসুস্থ হয়ে গেলেন রাসূল ইন্তেকালের 6 মাস পর। খুবই অসুস্থ, প্রচণ্ড জ্বর, শরীর গরম, মাথা ব্যথা, কখনো কথা বলেন, কখনো কথা বলেন না, কখনো সেন্স থাকে, কখনো থাকে না। হযরত আলী দুপুরে পরে বাইরে থেকে আসলেন, বাসায় খাবার দাবার তেমন নাই, তার পকেট এমটি পকেট। আস্তে করে বসলেন ফাতেমার শিয়রের কাছে, দেখে খুব মায়া লাগলো। রাসূল বারবার বলতেন, শোনো ফাতিমাতু বাদাতুম মিন্নি, মান আহাব্বাহা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহা ফাকাদ আবগাদানি। হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, ফাতেমা মা আমার কলিজার টুকরো। সুবহানাল্লাহ, ফাতেমা আমার কলিজার টুকরো। যে ফাতেমাকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, আর যে ফাতেমার সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সে যেন আমার সঙ্গেই শত্রুতা সৃষ্টি করলো। মনে রাখবে, ফাতেমা আমার কলিজার টুকরো। হযরত আলীর খুব কষ্ট লাগছে, রাসূল এত কাছের, এত কলিজার টুকরোর মতো ভালোবাসতেন যাকে, সেই ফাতেমা আজকে মনুষ্য অবস্থায়, খানা দানা নাই, সেবা শুশ্রূষা তেমন হচ্ছে না। আস্তে করে বসছেন, মাথায় হাত দিলে দেখেন প্রচণ্ড জ্বর, মাথার সাথী ফিরে যাবে এরকম জ্বর। তখন বলছেন, ফাতেমা তুরিদান তাকুলা শাইআন, ফাতেমা তোমার কিছু খাইতে মন চায়? ফাতেমা তোমার কিছু খাইতে মন চায়? ফাতেমা বলছেন না। বলছেন, বলো, যদি কিছু খেতে মন চায় আমাকে বলো, আমি তোমাকে একটু ভালো কিছু খাওয়াই।
বলছেন না লাগবে না। বলো ফাতেমা, তারও চোখে পানি আসছে, ফাতেমা বলো, যদি আমার মনে হয় তুমি হয়তো শেষের দিকে চলে আসছো, সম্ভবত আল্লাহ পাক তোমাকে নিয়ে নিবে। ফাতেমা বলো, যদি কিছু খেতে মন চায় বলো। তখন ফাতেমা বললেন, যদি কিছু খাওয়াতেই চান তাহলে আমার মনে হচ্ছে ভালো একটু আনার, বড় একটা আনার হলে বোধহয় আমার একটু ভালো লাগতো, খাইতে পারতো। কি ভাই, কি চাইলো? বাকি কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? সাউন্ডটা একটু আপনাদের আরো ডেভেলপ করা উচিত। বাকি কথা বুঝতেছেন না? পিছনের কথা বোঝা যাচ্ছে না নাকি? ওই যে ভাইটা বোঝাই যাচ্ছে না। আচ্ছা ভালো হবে ইনশাল্লাহ। ভাই দোয়া করেন, সবাই আন্তরিক হন, মসজিদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। বললাম ফাতেমা কি খেতে চাইলেন? একটি আনার, বড় আনার। যখনই বলছেন একটা আনার হলে হয়তো ভালো লাগতো আমার, সঙ্গে সঙ্গে আসমানটা আলীর মাথায় পড়ে গেল। কারণ উনি ছিলেন হি ওয়াজ এমটি পকেট, পকেটে টাকা নাই কিন্তু আবেগ দিয়ে বলতেছে, পকেটে টাকা নাই আবেগ দিয়ে বলতেছে। ভাই সব সময় আবেগ দেখাবেন না। বাসায় রান্না বান্না আসি কিনা দেখে মেহমান দাওয়াত দেন, খালি চলেন ভাই চলেন, আরে চলেন ভাই চলেন, যাই দেখেন বাসায় কিছুই নাই, আপনার বাণিজ্য তো পাংচার হয়ে যাবে। না, এত আবেগ ভালো, আগে খোঁজ নেন বাসায় কিছু ব্যবস্থা আছে কিনা। আবেগ। হযরত আলী মনে করছেন ফাতেমা তো খাইতে চাইবেই না, বারবার জুলুম করতেছে, একবার রাজি হয়েছে, একটা আনার যদি হয়তো খাইতাম। সমস্ত আকাশের ভারত তো মাথায় এসে গেল, আনার, খুব দামি ফল আনার। আচ্ছা ঠিক আছে ফাতেমা, দেখি। বাজারে গেলেন, সমস্ত আসমানের ভারত তো ওয়েট বোঝা মাথায়। সুবহানাল্লাহ, নবীজির কলিজার টুকরো, হাসান হুসাইনের মা, বেহেশতের সমস্ত যুবতীদের সর্দারিনী, রমণীদের সর্দারিনী ফাতেমা একটা আবদার করলো, মুমূর্ষ অবস্থা একটা আনার খেতে চায়। যদি এইটা খাওয়াতে না পারি আল্লাহ, আল্লাহ স্বামী হিসেবে আমি তো অযোগ্য হয়ে যাব। দোয়া করতেছেন আর বাজারের দিকে যাচ্ছেন, বাজারে হাটে বাজারে এক ব্যক্তি লাল একটি ঘোড়া নিয়ে রশি নিয়ে দাঁড়িয়ে আছে, চমৎকার একটা ঘোড়া। বলছে আলী তুরিদান তাশতারিহা, আলী তুমি কি এটা কিনবে? কো ভাই আমার তো টাকা নেই। টাকা লাগবে না, বিক্রি করে টাকা দিও। মাশাআল্লাহ, কত দাম? বলছেন মিয়াতা দিরহাম, 100 দিরহাম দিলেই চলবে। অথচ হযরত আলী দেখছেন নিশ্চিত এটার দাম আছে 200 দিরহাম। চাইলে কত? চাইলে কত ভাই? 100 দিরহাম। রশি নিলেন, একটু সামনে গেলেন, আর এক ব্যক্তি আসছে, ইয়া আলী তুরিদান তাবিয়াহা, এটাকে বিক্রি করতে চাও নাকি? হ্যাঁ ভাই। কত চাও বলেন আপনি? 200 দিরহাম দেই। মাশাআল্লাহ, নেন। লাভ কত? 100 দিরহাম লাভ। ওনাকে টাকা দিলেন, মনের খুশিতে বাগবাগ হয়ে, আহ আল্লাহ শুকরিয়া তোমার, 100 দিরহাম আজকে লাভ করছি। আগে সমস্ত বাজার ঘুরে দেখে দেখে চমৎকার একটা আনার কিনলেন, অনেক বড়, দেখতে শুনতে খুব ভালো। আবেগ দিয়ে যাচ্ছেন, কিনতেছেন। আজকে ফাতেমার পাশে বসে নিজে হাতে খুলে রসুলের কলিজার নিধি, তার নয়নের শান্তি, ফাতেমাকে আমি আদর করে খাওয়াবো, কারণ ফাতেমা হয়তো শেষের দিকে চলে যাচ্ছে। বাকি টাকাতে বাজার করলেন, যা লাগে বাসার যা বাজার লাগে, চাল ডাল যা লাগে সব কিনলেন, টাকা শেষ। এখন মনের খুশিতে যাচ্ছেন বাসায়, ফাতেমার পাশে বসে নিজে আনার খুলে তার মুখে খাওয়াবো। বাসায় যাচ্ছেন, রাস্তার মাঝখানে যখন আসছেন, তখন রাস্তার পাশে এক অশীতিপর বৃদ্ধ ব্যক্তি এরকম বসে পোকাচ্ছে, আহ 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 এরকম পোকাচ্ছে। কিন্তু আলীকে চিনি। যখন হযরত আলী আসলেন, ইয়া আলী, হে আলী, যে মুরব্বী, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আলী, আমি 2 দিন যাবৎ পেটে কিছুই দেই নাই, চরম ক্ষুধায় দাঁড়াতে পারি না, প্রচন্ড ব্যথা পেটে। আলী তোমার হাতে এটা কি বাবা? হাতে কি ভাই? আনার। বলছে মুরব্বীর তো আনার। আলী আল্লাহর রাস্তে আনারটা আমাকে দাও, 2 দিন যাবৎ কিছুই খাই না। এখন ভাই বলেন, পকেটে নাই টাকা, ফাতেমার সঙ্গে অঙ্গীকার, ফাতেমা মুমূর্ষ অবস্থায়,
এই অবস্থায় এই বৃদ্ধ লোক 2 দিন যাবৎ খায় নাই, এই আনারটাই সে এখন চায়। আমার বন্ধুগণ, এত কঠিন একটা মুসিবত, অনেক বড় একটা বিপদের সম্মুখীন হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি কি করবেন তিনি এখন? এই জন্য এলেম দরকার ভাই, এলেম দরকার, ভালো আলেম দরকার, বড় আলেমকে সাথে নিয়ে থাকা দরকার। উনি চিন্তা করছে এখন কি করা উচিত আমার। একদিকে ফাতেমার বিশুষ্ক মুখ, একটা আবদার করলো মুমূর্ষ অবস্থায়, আর একদিকে বৃদ্ধ মানুষ 2 দিন যাবৎ কিচ্ছু খায় না। এই আনারটা ফাতেমারও দরকার, তারও দরকার, কি করি, কারে দেই? তখন তার সামনে একটা আয়াত ভেসে আসলো। সে আয়াত তিনি বারবার দেখছিলেন, যেখানে আল্লাহ বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক বলেছেন, যখন কোনো ভিক্ষুক ব্যক্তি তোমাদের সামনে হাত প্রসারিত করে, কখনো ভিক্ষুকের হাতকে ফেরত দিও না, ভিক্ষুক দাও। রাসূল হাদিসে বলছেন লা তারুদ্দুস সাইরা ওয়ালাউ কানা আলা ফারাস। যদি তোমার সামনে কোনো ভিক্ষুক ব্যক্তি আসে লাল ঘোড়ায় আরোহণ করে, মানে ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে আসছে, সেই জামানার ঘোড়া হলো সবচেয়ে উত্তম বাহন ছিল। এখন যদি বলি যে প্রাইভেট কারে আসছে ভিক্ষা করতে, তাহলে কি মনে হবে? প্রাইভেট কারে ভিক্ষা করতে আসছে, রাসূল বলতে তাও কিছু দাও, যেহেতু হাত পাতাইছে। সুতরাং এখন কি করি? চিন্তা করলেন, না, আল্লাহ পাক বলছেন ভিক্ষুক যখন হাত প্রসারিত করে তাকে ধমক দিয়ে বিদায় করে দিও না। রাসূল বলছেন যদি ভিক্ষুক ঘোড়ায় চলে আসে তাও তাকে বিতাড়িত করে দিও না। না, এটাই আমল করা দরকার। তখন মনের সমস্ত আবেগ, ইমোশন, পারহ্যাপস এবং আকিঞ্চন সবকে উজাড় করে দিয়ে আর একটা আস্তে করে বৃদ্ধ ব্যক্তিকে দিলেন। আর এই বৃদ্ধ ব্যক্তি আনার পেয়ে অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে, উচ্ছ্বসিত হয়ে, তৃপ্তিতে চোখের পানি আসছে, সে ভাঙতেছে, খাওয়া শুরু করছে। আলী দেখলেন খাওয়া, আহা, ঠিক ফাতেমাকে এভাবে আমি খাওয়াইতাম। বাজার টাজার নিয়ে বাসায় গেলেন। বাসায় যাচ্ছেন, আকাশ সম চিন্তা, সমস্ত চিন্তা মাথার উপরে। ফাতেমা যদি বলে আনার আনছেন, তাহলে আমার জবাব কি হবে? কি বলবো তাকে? যদি বলে আনার আনছেন, যে আল্লাহ মালিক যেতে মালিক তুমি, কুলিল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল জানায় দাও, মর্যাদা, মান, ইজ্জত, সম্মান আল্লাহর, রাসূলের এবং কেবলমাত্র মুমিনদের। আল্লাহ যদি মুমিনদের মর্যাদা তোমার কাছে থাকে, আমার মর্যাদা আল্লাহ দয়া করে রক্ষা করো, আমার মান শান রক্ষা করো। ফাতেমা যদি জিজ্ঞেস করে আনার কই, কি জবাব দিব আল্লাহ? এই চিন্তা করে সৎসতরে ভাবতে ভাবতে বাসায় প্রবেশ করছেন। মালপত্র রেখে আস্তে করে ফাতেমা রুমে গেলেন, বসলেন, হাত দিলেন। প্রচন্ড জ্বর, কপাল ফেটে যায়, মাথার সাজি ফেটে যায়। জিজ্ঞেস করি ফাতেমা কেমন লাগতেছে, শরীরটা কেমন, মাথা কেমন? এই কিন্তু আনারের কথা আলী বলে না, দেখি সে বলে কিনা। যখন অনেকক্ষণ সময় গেল, ফাতেমাও বলে না, আলীও বলে না। আলী একসময় বললেন যে ফাতেমা, তুমি না আনার খেতে চাইছিলে, এ কথা বলতেছো না? তুমি না আনার খেতে চাইছিলে? তখন ফাতেমা চক্ষু উন্মীলন করলেন, হ্যাঁ চাইছিলাম। এখন চাচ্ছ না? তখন বলছেন, হে প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, কিছুক্ষণ আগে আমার মনে হলো কে জানো 1 গ্লাস আনারের জুস আমার মুখে ঢেলে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার মুখে এখনো আনারের স্বাদ পাচ্ছি আমি। আমার আর আনারের প্রয়োজন নাই, যদি এনে থাকেন কাউকে দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফাতেমার মুখ থেকে এরকম একটা জবাব শুনে সঙ্গে সঙ্গে আলীর চোখে পানি এসে গেল। আরে ওই বৃদ্ধ ব্যক্তি যখন চাইলেন, সম্ভবত ঠিক সেই সময় আমার ফাতেমার মুখে আল্লাহ পাক আনারের স্বাদ দিয়ে দিয়েছেন। ভাবতে লাগলেন, অনেক কিছু ভাবতেছেন। এমন সময় তাদের গেটে একজন টপ টপ করে এসে
বলছেন ইয়া আলী হাল ফিল বাইতে আলী, হাল ফিল বাইতে আলী, বাসার মধ্যে আলী আসেন নাকি, আলী আসেন নাকি? উনি বলে হ্যাঁ আসি। দরজা খোলেন, দরজাখানা খুলে দিলেন একজন বর্ষিয়ান সাহাবী। বর্ষিয়ান সাহাবী মাথায় করে একটা ঝুপড়ি আনছেন। বর্ষিয়ান সাহাবী 200 বছর বেশি হায়াত তার। রাসূলের একজন সাহাবী ছিলেন, ওনার হায়াত ছিল 250 বছর। কে ভাই এটা? সালমান ফারিসি। কি নাম? সালমান ফারিসি। এই বর্ষিয়ান সাহাবী মাথার মধ্যে একটা ঝুপড়ি নিয়ে ডাকতেছে, আলী বাসায় আছেন? আলী বাসায় আছেন? হ্যাঁ আছি ভাই। খোলেন। খুলছেন, মাথায় একটা ঝুপড়ি। নেন, এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আসছে আপনার জন্য। আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। কি আছে দেখেন, কি আছে। হযরত আলী ঝুপড়ি আস্তে করে নামাইলেন। মুরব্বী মানুষ বসেন, দেখেন উপরে কিছু কাপড় চোপড় দেওয়া আছে, কভার সরালেন। ঠিক যেরকম আনার কিনছেন সেই রকম আনার এই ঝুপড়ির মধ্যে বেশ কয়েকটা আছে। বলেন না সুবহানাল্লাহ। উনি গুনতেছেন 1 2 3 4 5 6 7 8 9। 9 হলো। আবার গণেন 1 2 করে 9, 3 বার গুনে 9টা হচ্ছে। বলছে সালমান ভালো করে বলো, মান আরসালা হাদিহি, এই সমস্তগুলো কে পাঠাইছে, কার কাছ থেকে আসছে? বলছে আল্লাহ পাঠাইছে। না, এটা আল্লাহ পাঠাইনি। সত্য করে বলো কোত্থেকে আসছে এটা? তো ভাই আল্লাহ পাঠাইছে। না না না। বলছে না না বলতেছে, মানে কিভাবে বললেন, বুঝলেন আল্লাহ পাঠাই নাই? হযরত আলী তখন বললেন, আমি কোরআন কারিমে বেশ কয়েক জায়গায় দেখেছি আল্লাহ পাক বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেছেন, আমার কোন বান্দা যখন কোন নেক কাজ করে, ভালো কোন কাজ করে, আমি আল্লাহ পাক তার বিনিময় কমপক্ষে 10 গুণ বাড়ায়া দেই। সুতরাং আমি একটা আনার আল্লাহ রাহে দান করেছি, আল্লাহ পাক সেই আনার যদি বিনিময় দান করেন, আল্লাহ পাক সঠিক 10টাই দিতেন, 9টা আল্লাহ পাক দিতেন না। আল্লাহ দিলে 10টা দিতেন, 9টা কেন? এটা আল্লাহ দেয় নাই। যখন এই কথা বলছেন, পিছন দিক থেকে কাপড়ের ভিতরে আরেকটা আনার লুকায় রাখছিলেন। দেখে এই হাদিহি আল আসির, আলী এই যে 10 নম্বর নাও। আলী বলছেন, ভাই লিমা আখফাইতা হাদিহি, তুমি 9টাই এখানে রেখে পিছনে একটা লুকাইছিলে কেন? বাসায় নিয়ে যাইতে। ওয়াল্লাহি না, আল্লাহর কসম না, বাসায় কেন নিব, লুকাইছিলে কেন? তখন সালমান ফারসি বলছে, আলী আমি আমার এই কান দিয়ে রাসূলকে বলতে শুনেছিলাম, নবীজি বলেছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাব। আমি হলাম জ্ঞানের শহর। রাসূল বলেছেন আমি হলাম জ্ঞানের শহর, আর এই জ্ঞানের শহরের একমাত্র দরজা হলো আলী। সুতরাং আমার ইলম যারা গ্রহণ করতে চায় তারা যেন দরজার মাধ্যম হয়ে আসে, মানে আলীর মাধ্যম হয়ে যেন আসে। আলী হলো আমার জ্ঞানের শহরের দরজা। আমি আজকে পরীক্ষা করতে চাইছিলাম সত্যিকার অর্থে আল্লাহ পাক তোমার কত জ্ঞান দিয়েছে, তুমি তোমার জ্ঞানের দ্বারা বুঝতে পারো কিনা যেখানে আরেকটা বাকি আছে, এই জন্য লুকাই রাখছিলাম। বলেন না সুবহানাল্লাহ।